ভিডিওটা কোন দিকে যাবে আমি নিজেও জানি না। যদি আমার কথায় কোনো ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাকে খুন করে ডিপ ফ্রিজে ভরে রাখছে ছেলে। র্যাবের অভিযানে এমনটা বের হয়ে আসলেও পুলিশের অভিযানে বের হয়ে আসে তার উল্টাটা। পুলিশের অভিযানে ছেলে নয়, ভাড়াটিয়া মারিয়া তার দুই সহযোগী, এটাই দাবি করেছেন বাংলাদেশ পুলিশ। আমরা তাদের মুখ থেকে শুনি। এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার দুইজন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। মাদ্রাসা দুপসারিয়া থানা অনুসন্ধানে বেরিয়ে আসে এই ভিন্ন চিত্র। পুলিশ জানায় এই খুনের মাস্টার মাইন্ড মারিয়া এবং তার দুই সহযোগী। একদিকে উম্মে সালমার মৃত্যু, আর একদিকে মাকে খুন করার দায় ছেলে জেলে। আজিজার রহমানের পরিবারের এমন ঘটনায় পুরা এলাকা থমকে দাঁড়ায়। পুলিশের তদন্ততে সত্য ঘটনা বের হয়ে আসায় পরিবার এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে আসে। বাংলাদেশ র্যাব বাবা ছেলেকে সন্দেহ করে ধরে নিয়ে যায় এবং বাবার পাশ থেকে ছেলেকে নিয়ে অনেক টর্চার করে, চাপাচাপি করে। হয়তো ভয়ভীতির কারণে ছেলেটা এই মিথ্যা স্বীকারোক্তি দিতে রাজি হয়েছে। বাবার মুখ থেকে শুনে আসি। মানে আমি পাশে ছিলাম, অনেক প্রচারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল নাকি জানি না। যে আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার আমার বেশি দিন বোধ 4-5 মাস হলো ভাড়া, তো 1-1.5 মাস থাকার পরই আমরা আচরণ বিধিটা ভালো মনে করি। ঠিক এমনই কিছু মানুষ আছে গোটা ঢাকা শহরে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফ্ল্যাটে যাই এবং এই মানুষ নিজে চলার জন্য ফ্ল্যাট ভাড়া নিয়ে এই কাজগুলা করে থাকে। যখন পাপের সংখ্যা ভারী হয়ে যায় তখনই এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়। এখন সবাই বলবেন ফরাজি লিটন মনে হয় ফ্ল্যাটে যায়। হ্যাঁ ভাই, আপনারা সবাই দুধের দোয়া তুলসী পাতা, আমি একলাই বাংলাদেশ নিম পাতা। বাংলাদেশ পুলিশ আর বাংলাদেশ র্যাব এই পাল্টাপাল্টি অনুসন্ধানটা সব সময় চালিয়ে যাক, সঠিক তথ্য বের হয়ে আসবে। ভিডিওটা নিয়ে আমাদের সকল ছেলেকে বহুত মেয়ে মানুষ অপমান অপনিন্দা করতেই রয়েছে। আমি আপনাদের সবাইকে বলি, আমরা ছেলে হতে পারি, কিন্তু এতটুক বুঝি মায়ের সম্মান আল্লাহর পরে। সেটা সুস্থ জ্ঞানে মাথায় রাখি। আর যাই হোক, মাদ্রাসায় পড়া ছেলে এই কাজ কোনোদিনই করতে পারবে না। সবাই যখন এই ভিডিওটা বাংলাদেশের এক প্রান্তে থেকে আর এক প্রান্তে পৌঁছে দিতেছে তখন এটা কি করে সম্ভব, কিছুটা কনফিউজ ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে সঠিক তথ্যটা পেলাম। তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।